কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা সবাই মিলে দিলাম। আমরা এটা বিশ্বাস করি যে স্বাধীনতার আন্দোলনে তার অবদান একটা বড় ভূমিকা, এবং তার সেই কবিতা আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত, আজও আমাদের উদ্দীপনা জাগায়। তাই তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার প্রেরণা, তার কবিতা, এগুলো আমাদের আজকেও উদ্বুদ্ধ করে। নিশ্চয়ই উদ্বুদ্ধ করে, শেষ কোনো কারণ সবসময় উদ্বুদ্ধ করে, সবসময় উদ্দীপিত করে। তার কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে রক্ত চলে, আমরা তাই সবসময় চাই যে আমরা সবাই মিলে ভালোভাবে থাকি। নদিয়ার যে বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ পাটলি ইফতিখার গেছেন এবং ৩জন বিধায়কও সেখানে উপস্থিত হবেন, যদিও তাদেরকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা নিয়ে আমি কিছু বলবো না, এটা নিয়ে আর দল বলবো, কারণ বিধায়ক দলের আমি নেতা নই। বলছি মৌসুম নিয়ে কিছু আপনাদের হ্যাঁ, ওনাকে বলেছি যে আগে এই প্রিপারেশনগুলো করে নিতে, কমিশনার ম্যাডামকে। এটা আগেই বলেছেন। আপনাদের সাথে বেশ সেটা তো আমি জানি না, কিন্তু বলেছি। বলছি এটা নিয়ে কিছু বলবো, তিনি বললে তিনি গ্রেফতার হলো, এটা জেনে নিই আমি, কি কেসটা না জেনে আমি হট করে আপনাকে বলবো। গুলশান চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছে, সেটা কি কেস আমি জানি না। সরকারি হুমকি দেওয়া আমি দেখিনি এগুলো দেখুন, আইনের ব্যাপার, এগুলো আমি হুট করে বলতে পারবো। বলছি রিমাইন্ড হচ্ছে কাজ কি পেন্ডিং হয়ে যাচ্ছে? আমরা কিরকম যেন একটা গ্যাপের মধ্যে রয়েছি, দেখা যাক কি হয়। অভিষেকের মধ্যে বাড়ি কবে কিছু করা হবে? যেগুলো নোটিশ দেওয়া হচ্ছে বারবার আমায় জিজ্ঞেস করেন কেন? আমি তো প্রথম দিয়ে বলেছি এই ডিপার্টমেন্ট, মানে এটা আমার সাথে কোনো যুক্ত নেই। নোটিশ পাঠিয়েছে, সেটা আমি কি করে জানবো? আপনারা একই জিনিস আমাকে 5বার করে জিজ্ঞেস করেন।